নমস্কার বন্ধুরা, পুলিশ প্রস্তুতি সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমরা এনেছি জেনারেল নলেজের কিছু বাছাই করা প্রশ্ন এবং উত্তর। আমরা চেষ্টা করেছি ভিডিওর লেন্থটি যতটা পারা যায় শর্ট রাখার, যাতে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমরা বেশি ইনফরমেশন প্রোভাইড করতে পারি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? এখানে উত্তরটি হবে অপশান বি, 23শে মার্চ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সিল্ক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি গুজরাট, অপশান ডি পশ্চিমবঙ্গ। এখানে অনেকের মনে উত্তরটি পশ্চিমবঙ্গ আসতে পারে, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি কর্ণাটক। পরবর্তী প্রশ্নটি হলো, থিন বাঁধ অন্য কী নামে পরিচিত? এখানে উত্তরটি হচ্ছে অপশান বি রণজিৎ সিং সাগর বাঁধ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? এখানে উত্তরটি হচ্ছে অপশান ডি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সবথেকে বাইরের যে স্তরটি রয়েছে সেটি, আর তার আগে সেকেন্ড লাস্ট স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের কত গুণ? এখানে উত্তরটি হচ্ছে অপশান এ দ্বিগুণ। গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্পের ঘনত্ব। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, 101তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে নিচের কোনটি চালু করা হয়? অপশান এ ওয়ান নেশন ওয়ান ভোট, অপশান বি ওয়ান নেশন ওয়ান কার্ড, অপশান সি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অপশান ডি ওয়ান নেশন ওয়ান এডুকেশন। এখানে উত্তরটি হবে অপশান সি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এই 101তম সাংবিধানিক সংশোধনটি হয়েছিল 2016 সালে, এবং এই সংশোধনের মাধ্যমে আমাদের ভারতবর্ষে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি প্লাস্টিক মানি নামে পরিচিত? এখানে উত্তরটি হচ্ছে অপশান বি ক্রেডিট কার্ড। সমস্ত পেমেন্ট যেগুলি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে করা হয় সেগুলিকে প্লাস্টিক মানি বলা হয়। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্টক এক্সচেঞ্জ কোন তালিকার মধ্যে পড়ে? উত্তরটি হচ্ছে অপশান সি যুগ্ম তালিকা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কালকেতু কোন মঙ্গল কাব্যের একটি চরিত্র? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি চণ্ডীমঙ্গল। এটি মুকুন্দরাম চক্রবর্তী এর লেখা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এখানে উত্তরটি হচ্ছে অপশান বি উলার হ্রদ। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, চতুর্থ বৌদ্ধ সংহতি কোন শাসকের সময় হয়েছিল? এখানে উত্তরটি হচ্ছে অপশান সি কনিষ্ক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উডের ডেসপ্যাচ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এ সংবাদপত্র, অপশান বি শিক্ষা, অপশান সি পুলিশ ব্যবস্থা, অপশান ডি বিচার ব্যবস্থা। এখানে উত্তরটি হচ্ছে অপশান বি শিক্ষা। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, নাটো এর সদর দপ্তর কোথায়? উত্তরটি হচ্ছে অপশান এ ব্রুসেলস, বেলজিয়াম। নাটো এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিউ ইন্ডিয়া নামক দৈনিক পত্রিকা কোন ব্যক্তি দ্বারা প্রকাশিত হয়? এখানে উত্তরটি হচ্ছে অপশান সি অ্যানি বেসান্ত। এখানে একটা কনফিউশন হতে পারে, অনেকে মনে করতে পারে যে প্রশ্নটি ভুল, কারণ সঠিক উত্তরটি বিপিনচন্দ্র পাল হতো, যেটি অপশানে নেই। কিন্তু এখানে তোমাদের এটি ক্লিয়ার করে দিচ্ছি যে নিউ ইন্ডিয়া যেটি দৈনিক পত্রিকা ছিল, যেটা ডেইলি প্রকাশ হতো, সেটি পাবলিশ করতেন অ্যানি বেসান্ত। আর আরও একটি নিউ ইন্ডিয়া পত্রিকা ছিল যেটি সাপ্তাহিক প্রকাশিত হতো, সেই পত্রিকার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি 1867 সালে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি প্রার্থনা সমাজ। এটির প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। থিওজফিক্যাল সোসাইটি ভারতবর্ষে প্রতিষ্ঠা হয় 1882 সালে, এবং এটির প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাডাম ব্লাভাস্কি। ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু হয় 1830 সালে। এটি শুরু করেন স্যার হেনরি লুইস ভিভিয়ান ডিরুজিও। আর রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা হলেন স্বামী বিবেকানন্দ। তিনি এটির প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। প্রতিটি ভিডিওর মতন লাস্টে একটি প্রশ্ন তোমাদের জন্য রেখে দেব, যেটির উত্তর তোমরা কমেন্ট সেকশানে জানাবে।
তো প্রশ্নটি হলো, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? অপশান এ রিয়াল, অপশান বি পাউন্ড, অপশান সি দিনার, অপশান ডি পেসো। তো আশা করছি তোমরা উত্তরটি কমেন্টে জানাবে, আর এই প্রশ্নটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে নেব। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।